নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার চলে এসেছি আমি হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে, ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। তো তোমাদের যদি হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। আশা করি তোমরা অনেক কিছু জানতে আর শিখতে পারবে। আর যদি তোমাদের হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। আমি সবসময় তোমাদের একটা কথা বলি, নিজের আত্মাটাকে পরমাত্মার সাথে মিলবন্ধন করাও। তার কারণ তোমার হৃদয়ে যে আত্মাটা বসবাস করছে সেই পরমাত্মারই দেওয়া। সেই পরমাত্মা কি চায় জানো? সেই পরমাত্মা চায় তাকে তুমি একটু শ্রদ্ধা করো, তাকে তুমি একটু ভালোবাসো। আমরা প্রায়শই মন্দিরে যাই, বা বাড়িতে তো ঠাকুর ঘর প্রত্যেকেরই থাকে। ঠাকুর ঘর অথবা পূজার ঘর অথবা মন্দির বাড়িতেও অনেকের থাকে। তো আমরা পুজো করি ঠাকুরকে, ভালোবেসে তাকে ভোগ চড়াই, কিছু না কিছু তাকে খেতে দেই। অথচ যারা খেতে পায় না তাদের একটু অন্নদান করি না। আমি অনেকবার আমার ভিডিওর মাধ্যমে একটা মেসেজ তোমাদের দিয়েছি, মানুষকে অন্ন দান করো। অন্ন দান করা খুব পুণ্যকর্ম। দেখো, আমরা জানি অন্নদান করতে হয়, কিন্তু আমরা কজন সেই অন্নদানটাকে মানি বলো তো? আর যদি আমরা প্রত্যেকে অন্নদান করতাম, তাহলে অনেক অনাথ বিধবা মা আছে, বাবা আছে, যারা কিন্তু আজ বিনা অন্নে মৃত্যুগ্রহণ করছে, যারা অনাথ হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। দেখবে অনেক বৃদ্ধ মা বাবা রাস্তায় না খেতে পেয়ে ভিক্ষা চাইছে, লক্ষ্য করে দেখবে। স্পেশালি মন্দিরের পাশে ভিক্ষা করে তাদের দিন কাটে। তো অন্ন দান করা তাদের খুব দরকার। কোন মানুষদের অন্ন দান করা উচিত? যারা সত্যি করে অসহায়, যারা বৃদ্ধ হয়ে গেছে, যাদের হাত পা আর চলে না, তাদের একটু অন্ন দান করলে সেই অন্নটা ভগবানকে স্বয়ং দেওয়া হয়। তার কারণ কি জানো? সেই বৃদ্ধ মা বাবার হৃদয়ের মধ্যে যে আত্মাটা বসবাস করছে, সেই আত্মাটাও কিন্তু পরমাত্মার দেওয়া। এমনই এক স্টোরি নিয়ে আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো চলো গল্পটা শুরু করা যাক। একটা রাজা ছিল। রাজকাজ নিয়ে সারাদিন রাজা ব্যস্ত থাকতো। একদিন তার হঠাৎ মনে হলো, অনেক রাজ্য সেবা হয়েছে, এবার আমি রাজ্যের লোকের সেবা করব। কিন্তু রাজা কিভাবে সেবা করবে লোকের? তার কাছে তো প্রচুর অর্থ আছে। রাজা ভাবল, না, অর্থ নয়, কিছু অন্ন দান করব। সেই অন্নের মধ্যে কিন্তু নানা প্রকারের ছিল। কখনো রাজা ফল দান করত, কখনো অন্ন দান করতো, অর্থাৎ ভাত ডাল তরকারি এই সমস্ত টাইপের জিনিসগুলো সে দান করত। কখনো দুধ দান করত, তার মানে খাওয়ার জিনিস, যেটা খেয়ে আমরা বেঁচে থাকতে পারবো। তো রাজা কি করত? দান করতে লাগলো। রাজা কিন্তু অর্থের দান করেনি। রাজার কি মনে হলো, ভুকা মানুষদের খাওয়ানো খুব দরকার, দুঃখীদের খাওয়ানো খুব দরকার, বৃদ্ধ মানুষদের খাওয়ানো খুব দরকার। যে সমস্ত মা বাবার মাথায় ছাদ নেই, সেই সকল মানুষদের অন্ন দান করা খুব দরকার। না জানি তারা কিভাবে না খেয়ে দিনের পর দিন কাটাচ্ছে। রাজা এই সকল কথা ভেবে অন্নদান প্রথা চালু করল। রাজা নিজের রাজকার্য ছেড়ে শুরু করে দিল অন্নদান প্রথা। রাজা রোজ তার সাম্রাজ্যে বেরোয় এবং যেখানেই গরিব মা বাবাকে দেখে, বৃদ্ধ মা বাবাকে দেখে, তাদের কিছু না কিছু অন্ন রাজা দিয়ে দেয়, যাতে তার সেই দিনটা পেট ভরে যায়। এইভাবে দিনের পর দিন চলতে থাকে। রাজা একদিন নিজের দান পুণ্য কাজ করে নিজের বাড়িতে অর্থাৎ রাজমহলে ফিরে আসছিল। ঠিক সেই সময় রাজা পথে একজন দেবকে দেখতে পায়। এখানে আমি বলে দিই, দেব মানে ভগবানের কথা বলা হচ্ছে। একজন দেবকে দেখতে পায়
এবং রাজা তার সামনে যায় এবং তাকে প্রণাম করে রাজা জিজ্ঞাসা করে, দেব, তুমি পৃথিবীলোকে ঘুরতে এসেছো? কি করতে এসেছো এখানে দেব? ভগবান রাজার দিকে তাকিয়ে হাসতে থাকে। রাজা দেখে দেবের হাতে একটা বড় মস্ত বই আছে। রাজা সেই বইয়ের ভিতরে কি আছে জানার জন্য আকুল হয়ে যায়। রাজা লাস্টে প্রশ্ন নিজের মনের মধ্যে না রাখতে পেরে ভগবানকে অর্থাৎ দেবকে জিজ্ঞাসাই করে ফেলে, দেব, এই বইটার মধ্যে কি আছে? দেব হেসে রাজাকে বলে, এই বইটার মধ্যে তাদের নাম আছে যারা ভগবানের নাম জাপ করে, যারা ভগবানের তপ করে, যারা ভগবানের সাধনা করে। এ কথা শুনে রাজা হতভম্ব হয়ে যায় এবং সে বলে, আচ্ছা দেব, এর মধ্যে আমার নাম আছে? তখন দেব উত্তর দেয়, না, তোমার নাম নেই। রাজা কিছুটা মনে দুঃখ পায়, কারণ রাজা জানতো সে ভগবানের পুজো তো করে, কিন্তু সেমনভাবে সে কিন্তু সময় তাকে দিতে পারে না। অর্থাৎ যেমন যেমন আমরা দৈনন্দিন জীবনে এত সংসারে ব্যস্ত হয়ে যাই, ভগবানের পুজো করি, এই একটুখানি হাতটা জোর করলাম, ঠাকুর তুমি ভালো আছো তো, আমিও ভালো আছি, চলে গেলাম। আবার কেউ কিন্তু পুজো করে ঘন্টার পর ঘন্টা। তো ডিপেন্ড করে প্রত্যেক মানুষের উপরে কেমনভাবে কে করছে। আবার কেউ সারাদিন যখনই সময় পায়, ঠাকুর সামনে না থাকলেও ঠাকুরের কিন্তু নাম জাপ করতে থাকে, ধ্যান করতে থাকে। তো ডিপেন্ড করে প্রত্যেক মানুষের উপর। তো রাজার যেহেতু রাজা, সে রাজকার্যে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে, তার সময়ের অনেক মূল্য আছে, তাই সে অতটা সময় কিন্তু ভগবানের প্রতি দিতে পারতো না। তবুও সে জিজ্ঞাসা করলো বইটার মধ্যে তার নাম আছে কিনা, কিন্তু দেব বলল, না, তার নাম নেই। রাজা কিছুটা দুঃখ পেল ঠিক কথাই, কিন্তু এটাও মাথায় রাখলো যে সে তো সত্যি ভগবানকে তো অতটা সময় দিতে পারে না, তার নাম সেখানে কি করেই বা থাকবে। যাই হোক, দেবকে প্রণাম করে রাজা নিজের রাজপ্রাসাদে ফিরে যায়। পরের দিন আবার সকাল হয়, রাজা আবার নিজের কাজে জুটে যায়, অর্থাৎ দান পুণ্যর কাজে। এইখানে দান কিন্তু শুধুমাত্র অন্ন দান হচ্ছে। রাজা আবার দান করতে শুরু করে। রাজা রোজ দান করে, অন্নের দান করে, যাতে তার রাজ্যে কোনো মানুষ ক্ষুধার্ত অবস্থায় না ঘুমায়, তার রাজ্যে কোনো মানুষ ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ না করে। যাই হোক, রাজা আবার সবাইকে খেতে দিতে শুরু করে, অন্নদান করতে শুরু করে। সন্ধে নামে, রাজা আবার রাজপ্রাসাদে চলে আসে। এভাবে আবার কিছুদিন কেটে যায়। কিছুদিন পরে রাজা একদিন নিজের রাজপ্রাসাদে যাচ্ছিল। ঠিক সেই সময় সেই দেবকে আবার রাজা দেখতে পায় এবং রাজা তার সামনে যায়। সামনে গিয়ে উপস্থিত হয়ে তাকে প্রণাম জানায় এবং এবার রাজা দেখে তার হাতে একটা ছোট্ট বই আছে, অর্থাৎ ভগবানের হাতে, অর্থাৎ দেবের হাতে একটা ছোট্ট বই আছে। এবং রাজা নিজে প্রশ্ন আর চেপে রাখতে পারে না, সে আবার জিজ্ঞাসা করে, দেব, এই বইতে কি আছে? তো দেব উত্তর দেয়, এই বইতে তাদের নাম আছে ভগবান যাদের প্রচণ্ড ভালোবাসে, খুব পছন্দ করে। এই কথা বলা মাত্রেই রাজা তখন আশ্চর্য হয়ে যায় এবং আর সে দ্বিতীয়বার প্রশ্ন করে না তার নাম এইখানে আছে কিনা। তার কারণ সে জানে সে তো ভগবানকে সময় দিতে পারে না, তাহলে সেখানে তার নাম থাকবেই বা কী করে। আর এটা তো ভগবানের পছন্দের লোক। দেব তার মনের কথা বুঝতে পারে এবং হেসে রাজাকে জানায়, জানো এই বইটার মধ্যে প্রথম পাতায় প্রথম নম্বরে কার নাম আছে? রাজা উৎসুকতার সাথে বলে, জানি না, তবে এটুকু জানি যার নাম আছে তারা খুব ভাগ্যবান, ভগবান তাদের ভালোবাসে,
ভগবান তাদের আশীর্বাদ করেছে। এ কথা বলা মাত্রেই দেব তখন বলে, এই খাতায় অর্থাৎ এই বইতে তোমার নাম লেখা আছে। এ কথা শোনা মাত্রে রাজা কাঁদতে শুরু করে, তার অশ্রু ঝরতে শুরু করে এবং ভগবানের পায়ে পড়ে যায়। ভগবান তো ভগবানই হচ্ছে, ভগবান তাকে তুলে তার মাথায় হাত দিয়ে দুহাত ভরে আশীর্বাদ করে এবং রাজা তাকে বলে, হে প্রভু, আমি তো তোমার পুজো ভালো করে করতেও পারিনি। কখনো কখনো তোমার সাথে দেখা হতো, কখনো কখনো দেখাও হতো না। এক এক দিন তো এমনও গেছে তোমার সাথে দেখা হয়নি, তোমাকে আমি প্রণাম জানাইনি, তবুও তুমি আমায় ভালোবাসতে পারলে। তখন ভগবান তাকে বলে, তুমি যে জনসেবা করছো, প্রত্যেক কটা মানুষের মধ্যে তো আমিই বিরাজমান আছি। সেই আত্মাটাকে তুমি তৃপ্ত করছো, তুষ্ট করছো। কিভাবে তোমাকে ভালো না বেসে আমি থাকতে পারি? এ কথা বলে ভগবান তাকে আশীর্বাদ দিয়ে অন্তর্ধান হয়ে যায়। তো এই হলো ব্যাপার। ভগবানকে সারাদিন তুমি পুজো করলে, অথচ একটা গরিব মানুষ, অসহায় মানুষ, ভোকা মানুষ তোমার দ্বারে আসে, মা দুটো খেতে দেবে, একটু যদি তুমি তাকে অন্ন দান করো, অন্নেরও দরকার নেই, তোমার ঘরে যা আছে সেটুকু যদি দান করো, এতেতে তোমার পুণ্যই হবে। তার সাথে সাথে তোমার কর্তব্যও পালন হবে, কারণ আমাদের প্রত্যেকের কর্তব্য কিন্তু যারা খেতে পায় না তাদের একটু কিছু দেওয়া। আমি বলছি না তোমার ঘরে যা কিছু আছে সব তাকে তুলে দাও, একটুকু যদি ভাত দাও, একটু রুটি দাও, একটু ডাল দাও, তোমার কি অন্যের কমই হয়ে যাবে? কখনোই হবে না। তুমি এক হাত ভরে দেবে, ভগবান তোমায় দু হাত ভরে দেবে। এটুকুই বলা। তো বন্ধুরা, যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করতে একদম ভুলবে না। কোনো টপিকের উপর যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো আজকের মতন টাটা।